শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার যে পরিবেশ লঙ্ঘন হয়েছে, শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ ছিল না, এটার অন্যতম কারণ হচ্ছে ছাত্র শিবিরকে সুন্দরভাবে তার আদর্শিক কার্যক্রমকে পরিচালনা করতে দেওয়া হয় নাই, বরং এখানে ফ্যাসিবাদী ছাত্রলীগ এবং তাদের দূষররা শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করেছে। আমরা আমাদের এই দেশকে আমরা একটা ইসলামী সমাজ উপহার দিতে চাই। আমরা যে খুলাফায়ে রাশেদার যে সোনালী সমাজের কথা আমরা জানছি, আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়তের ধারায় যে সমাজ পরিচালনা করছিলেন, সেই সমাজ ছিল সবচেয়ে ন্যায় বিচারপূর্ণ সমাজ। সেখানে সকল মানুষের সকল ধরনের অধিকার ছিল, মানুষের প্রতি কোনো ধরনের অন্যায় অবিচার করা হয় নাই। বর্তমান আমরা সমাজ ব্যবস্থায় যেটা দেখি, আমাদের সমাজ এবং গোটা দুনিয়া জুড়ে মানুষের প্রতি বিভিন্ন ধরনের বৈষম্য করা হয়, মানুষের প্রতি বিভিন্নভাবে অন্যায় অবিচার করা হয়। এই সকল অন্যায় অবিচার দূর করে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একমাত্র ইসলাম ব্যতীত আর কোনো মতবাদ, আর কোনো পথ নেই। এজন্য প্রিয় কর্মী ভাইরা, আমরা এই মুসলমান হিসাবে আমরা ইসলামকে এভাবেই বিশ্বাস করি যে ইসলামের মাধ্যমেই একমাত্র দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার এই মিশন এবং ভিশন নিয়ে কাজ করতেছে, দুনিয়ার বুকে ইসলামের সোনালী সমাজ কায়েম করবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইরা, আমরা সবাই এজন্য ইসলামী ছাত্র শিবির যে সমাজ প্রতিষ্ঠা করতে চায়, নিজেদেরকে ওইভাবে করে গড়ে তুলব, কুরআন হাদিসের আলোকে নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে, আদর্শ ছাত্র হিসাবে, একজন যোগ্য, একজন মেধাবী, একজন তরুণ হিসাবে নিজেদেরকে গড়ে তুলব। প্রিয় ভাইরা, ছাত্র শিবির অন্য কোনো সংগঠনের মতো সংগঠন নয়। এখানে চাঁদাবাজি করে, এখানে গোলাবাজি করে, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাওতাবাজি করে এখানে কেউ অবস্থান নিতে পারবে না, এখানে এই সংগঠনে কাজ করতে পারবে না। এখানে কাজ করার জন্য একমাত্র খালেসভাবে আল্লাহর জন্য, পরকালের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হয়। এজন্য প্রিয় ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমরা কিভাবে নিজেদেরকে আরও বেশি মুত্তাকি বানাবো, কিভাবে আমরা নিজেদেরকে আরও বেশি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, একজন ভালো স্টুডেন্ট হিসাবে গড়ে তুলতে পারি, এই লক্ষ্যে যেন আমরা কাজ করি। প্রিয় ভাইরা, বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে যে দীর্ঘদিন যাবৎ যে অনাচার চলেছে, শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার যে পরিবেশ লঙ্ঘন হয়েছে, শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ ছিল না, এটার অন্যতম কারণ হচ্ছে ছাত্র শিবিরকে সুন্দরভাবে তার আদর্শিক কার্যক্রমকে পরিচালনা করতে দেওয়া হয় নাই, বরং এখানে ফ্যাসিবাদী ছাত্রলীগ এবং তাদের দূষররা শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করেছে। এখন সময় এসেছে, ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরাও এই আন্দোলনের সর্বোচ্চ চেষ্টা করেছি। দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 15 বছর যাবৎ আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম এবং শেষ পর্যায়ে আমরা এই আন্দোলনে ছিলাম। আল্লাহর রহমতে আমরা একটা সুন্দর দেশ পেয়েছি। এই দেশ গঠনের জন্য আমাদেরকে আগাইয়ে আসতে হবে, নিজেদের যোগ্যতার সহিত নিজেদেরকে আরও বেশি জ্ঞানী, আরও বেশি দক্ষ করে গড়ে তুলে আমরা এই দেশ গঠনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে ভূমিকা পালন করব। ছাত্র শিবিরের সাথে কর্মী ভাইরা একাত্ম হয়ে কাজ করবে, জান প্রাণ দিয়ে দিন প্রতিষ্ঠায় প্রচেষ্টা করবে, এই আশা প্রত্যাশা রেখে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।